আজকে আমার গীতা পাঠের থার্ড অধ্যায়ের কর্মযোগের যে শ্লোকটি হবে সেটি হলো 9 নম্বর শ্লোক। যজ্ঞাতাৎ কর্মণ অন্যত্র লোকহয়ং কর্মবদ্ধন তদতং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচার। যজ্ঞাতাৎ যজ্ঞ বা বিষ্ণুর জন্য কেবল, কর্পণ মানে কর্ম, অনত্র মানে তাছাড়া, লোক মানে এই জগতে, অয়ম মানে এই, কর্মবন্ধন মানে কর্মবন্ধন, তৎ মানে তার, অর্থম মানে নিমিত্ত, কর্ম মানে কর্ম, কৌন্তেয় মানে এই কুন্তিপুত্র, মুক্ত সঙ্গ মানে আসক্তি রহিত হয়ে, সমাচর মানে অনুষ্ঠান করো। অনুবাদ: বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এর জড় জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তাৎপর্য: যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রতিটি জীবকে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায়, তাই তাকে প্রীতি করার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু। পক্ষান্তরে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। ব্রহ্মা শ্রমা চার্বতা পুরুষেণ পর পুমান বিষ্ণু রাধ্যতে উইদিন বিষ্ণু পুরাণ 3/8/8। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সে কর্ম ভালোই হোক আর খারাপই হোক, সেই কর্মে ফল অনুষ্ঠাতাকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে ওই দিন অথবা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়। এভাবে যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে, সে আর কখনো জড় বন্ধনে আবদ্ধ হয় না। মুক্ত স্তরে বিরাজিত এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল, এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পদস্যকের প্রয়োজন হয় ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে, অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন করেছিলেন। গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছু করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয়, তাছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায়, যার ফলে তার সচ্চিদানন্দময় পরমধামে উপনীত হওয়া সম্ভব হয়। আজকে আমার গীতা পাঠের থার্ড অধ্যায়ের কর্মযোগের 9 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।